চিলি চিকেন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি। আশা করছি ঘরে তোমরা যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নাও। কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট চিলি চিকেন আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এখানে আমি 800 গ্রাম চিকেন চিলি চিকেনের সাইজ অনুযায়ী দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দুরকমভাবে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সবার প্রথমে চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। একটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে। এবার মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। রান্নার পর চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে সফট হবে, তার জন্য 1 টেবিল স্পুন ভিনিগার আমি মিশিয়ে দিলাম। এর বদলে তোমরা লেবুর রসও মেশাতে পারো। সবশেষে আমি মিশিয়ে দেব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মেশানোর কারণে কিন্তু চিকেন পিসগুলো খুব সুন্দর ভেজে নেওয়া যাবে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারও তৈরি হবে। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে চিকেনগুলোকে এমনভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা পিসের সঙ্গে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। আর এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 বারে চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি। এর আগেও চিলি চিকেনের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা একরকমভাবে বানানো ছিল আর আজকেরটা একদমই আলাদা। আর তাছাড়াও চিকেনের অনেক রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে কোনগুলো বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না বন্ধুরা। চিলি চিকেনের পিসগুলো যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। চিকেনগুলো ভাজা হতে হতে চিলি চিকেনের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হাতের কাছে নিয়ে নিচ্ছি। প্রথমবারের দেওয়া চিকেনগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি চিকেনগুলো একই প্রসেসে ভেজে নেব। যদিও একটু সময় সাপেক্ষ, তবুও কিন্তু একটু সময় করে এগুলোকে ভেজে নিতেই হবে। দেখতে পাচ্ছ সমস্ত চিকেন পিসগুলো কিন্তু আমি সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। চিকেনগুলো নামিয়ে নেবার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর বড় সাইজের এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। এর সঙ্গেই চৌকো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর 4টে বড় সাইজের টমেটো। সমস্ত সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি সস আর 1 টেবিল স্পুন সয়া সস। সব কিছু একসঙ্গে মিশিয়ে আবারও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসছে। আর ঠিক এই মুহূর্তে ভেজে রাখা চিকেনের পিসগুলো মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢেকে এভাবে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ জলের সঙ্গে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এভাবে মিশিয়ে নিয়েছিলাম সেটা। 2-3 বার ঢেকে খুলে রান্না করে নেবার পর চিলি চিকেনটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে চাইলে কিন্তু তোমরা আরেকটু পরিমাণ গরম মশলা গুঁড়ো এভাবে মিশিয়ে দিতে পারো। রান্নাটা আমার এখানে সম্পূর্ণ রেডি। এবার ওভেন থেকে নামিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি।
চিলি চিকেন তো তোমরা অনেকভাবেই অনেকেই বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে। দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড, যেটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দারুণ খেতে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ।